কয়েকদিন ধরে বেশ ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে না ঘুম থেকে উঠে ব্রাশ করার পর খুব ভালোভাবে মুখ ধুয়ে একদম যে মুখে ক্রিম লাগাবো ভীষণ আলসেমি কিন্তু আমার। যাই হোক বন্ধুরা, আমি সকালবেলা ব্রেকফাস্ট করে ফেলেছি, তারপরে কিন্তু একটু ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসার আমি চেষ্টা করছি, কারণ সকাল থেকে আমি পাগলের মতন হয়ে থাকি। তোমরাও কি সকালবেলা এরকম পাগলের মতন হয়ে থাকো? মাথায় চিরুনি ঠেকাই না, মানে উঠলাম, উঠে বাসি কাজ সমস্ত করে টোরে নিয়ে ব্রেকফাস্ট বানালাম, খেলাম, তারপরে গিয়ে আমি চুল আঁচড়াচ্ছি। আর একদম ফ্রেশ না হয়ে মানে দেখবে চুল উস্কো খুস্কো থাকলে মুখটা দেখতেও কীরকম বাজে লাগে। আমি ক্যামেরা অন না করলে হয়তো ওরকমই পাগলের মতনই থেকে যাই, জানো তো, সারাক্ষণেই। অনেক পরে গিয়ে নিজের যখন মন চায় তারপরে হয়তো আমি করি এরকম পাগলের মতন। ঘরে তোমরা কে কে থাকো? আমি কিন্তু প্রায় সময়ই থাকি এরকম পাগলের মতন। আর বন্ধুরা, নিচে এসছি সকাল সকাল না একটুখানি এই কাজগুলো করে নিতে। কি হয়েছে, এই ঘরের যে ফার্নিচারগুলো আছে মানে প্রায় 1 মাসের কাছে হয়ে গেছে আমি কিন্তু পরিষ্কার করছি না। পরিষ্কার করলে আমি তোমাদের সাথে বেশিরভাগ সময়টাই শেয়ার করি, আর ওপর দিয়ে হালকা পরিষ্কার করলে অনেক সময় আমি সেটা শেয়ার করি না। আর এখন এসে দেখছি বেশ ভালো ধুলো পড়ে আছে। আর এই ড্রেসিং টেবিলটার সামনে না দেখো কিচ্ছু নেই, সমস্ত কিন্তু আস্তে আস্তে আমি ওপরে নিয়ে চলে গেছি। যেহেতু নিচে থাকা হয় না, শুধু শুধু এগুলোর ডেট না এক্সপায়ার হয়ে যাচ্ছে। আর খুব একটা বেশি কিন্তু নিচে এখন আমি স্নান করছি না, খুব কমই কিন্তু আমি নিচে স্নান করছি। সেই কারণে কী বলো তো, আরও জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। একদম আমি ড্রেসিং টেবিলের সামনেটা হালকা করে দিয়েছি। আর বন্ধুরা, শীত তো অনেক পড়েছে, তোমরা তো নিশ্চয়ই অনেক পিকনিক করছো, তারপরে ঘুরতে যাচ্ছ। পায়েল আমাকে জানিয়েছে ও পিকনিক করেছে আর খুব আনন্দ করেছে তার সাথে। হ্যাঁ, এই শীতকালে পিকনিক, পাড়াতেও পিকনিক হয় না, দূরে গিয়েও পিকনিক করে অনেকে। আর পাড়াতে কিন্তু বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী সবাই মিলে পিকনিক করে, এটাও কিন্তু ভীষণ আনন্দের হয়। আমরাও না প্রচুর পিকনিক করতাম, বিশেষ করে মেয়ে যখন একটু ছোট ছিল তখন তো মানে একটা শীতের মধ্যে 2-3টে পিকনিক হয়ে যেত। বা মায়াপুর চলে যেতাম আমরা, আমার মেয়ের সাথে পড়তো যে ছেলে মেয়ে, সেই সব মায়েরা মিলে আমরা চলে যেতাম। আর আমার মেয়ের স্কুল তো আমার বাড়ি থেকে বেশি দূর নয়, 5-7 মিনিটের রাস্তা। তো সেই স্কুলের সামনেই একদম বাড়ি, আমার মেয়ের সাথেই পড়তো তার ছেলে। তো ওদের বাড়িতেই না আমরা বেশিরভাগ সময়, ওদের অনেক বড় বাড়ি আর ফাঁকা কেউ ছিল না, খুব নিরিবিলিতে আনন্দেতে খুব হইচই করতাম আমরা প্রত্যেকটা মানে স্টুডেন্ট, মানে আমাদের ছেলে মেয়েরা আর মায়েরা খুব আনন্দ করে নিজেরা বাজার করতাম, নিজেরা রান্না বান্না, মানে সে একটা আনন্দই ছিল আলাদা। কোনো হাজব্যান্ডদের কিন্তু নিতাম না আমরা, সমস্ত মানে মেয়েরাই করতাম আমরা। আর আমার হাজব্যান্ড থাকতেও না, থাকলে যেতেও না। আমরা জানো তো ওখানে নাচও করতাম, গানও করতাম। আমাদের মেয়েরা না দেখে অবাক হয়ে যেত যে মায়েরা কি করছে। তো মনে পড়লে না ভীষণ ভাল লাগে সেই দিনগুলো। মানে বলে না, যায় দিন ভালো আসে দিন খারাপ, তো সেই দিনগুলো তো চলে গেছে, খুব মিস করি। আর বন্ধুরা দেখো, হাঁসের ডিম এনেছিলাম আর ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ। হাঁসের ডিমে কিন্তু প্রচুর নোংরা থাকে, তো প্রায় 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখার পরে এবার আস্তে আস্তে ডলে আমি পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে কিন্তু 3-4 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এই দেখো, আলু হাঁসের ডিমের মধ্যে দেবো, সেই আলুকেও কিন্তু খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি না এগুলোকে কিন্তু প্রেশার কুকারে দিয়ে দেবো। আর খুব ভালোভাবে কিন্তু তোমরা প্রত্যেকেই হাঁসের ডিমটাকে আগে ধুয়ে নেবে, আমি জানি তোমরা তাই করো। আর এই দেখো আমি কিভাবে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে। হাঁসের ডিম প্রেশার কুকারে তোমরা দাও কি না জানি না, তবে দিয়ে দেখো অনেক গ্যাস কিন্তু সেভ হয় আর খুব ভালোভাবে বয়েল হয়ে যায় হাঁসের ডিমটা। গ্যাসটাও কম পুড়বে আর 2-3টে সিটি দিলেই দেখবে হয়ে যাবে। তো আমি ওটাকে সেদ্ধ করে দিয়ে তারপরে নিচে আসলাম বেডশিটটা চেঞ্জ করতে। আর জানো তো, চেঞ্জ করতে আমি এখন আসতাম না, গ্যাস সিলিন্ডার এসছে, সেই জন্য আমাকে নিচে আসতে হলো। তো ভাবলাম যখন একটুখানি সময় আছে হাতে, মানে ডিমটাকে তো সিটি দিয়ে এসেছি, ওটা প্রেশারটা বেরিয়ে যায়নি, যতক্ষণ না বেরিয়ে যায় ততক্ষণে এসে আমি এটাকে পাল্টে দিয়ে যাই চাদরটাকে। পুরনো ঘর যেমনই হোক না কেন বন্ধুরা, একটু যদি দেখবে পরিষ্কার করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়, দেখো কিছুই নেই এই ঘরে, তবু একটু অর্গানাইজ করে রাখলে যে মানে জিনিসটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আবার এসছি ওপরে, এসে দেখছি জামা কাপড়গুলো হয়ে গেছে, তো ভাবলাম একেবারে ছাদে নিয়ে গিয়ে মেলে দিই, তারপরেই কিন্তু রান্নার কাজে যাই।
সকালবেলার খাওয়া দাওয়াটা তো হয়ে যাচ্ছে বন্ধুরা, অনেক ফাঁকি দিচ্ছি, তবে কিন্তু আমি পেট ভরে খাওয়াচ্ছি, কারণ কোনো রকম শরীর খারাপ যাতে আমার না হয়। যেটাই খাচ্ছি না কেন, রুটি খেলে সেটাও কিন্তু আমি 2টো রুটিই খাচ্ছি, একটা রুটি কিন্তু এখন আমি খাচ্ছি না। আর যদি ওটস খাচ্ছি তো 2টো কিন্তু আমি চিলা বানিয়ে খাচ্ছি, না হলে বেশি পরিমাণে কিন্তু ওটস ওই দুধ দিয়ে খাচ্ছি। মানে যাই খাচ্ছি মোটামুটি আমি বেশি পরিমাণেই খাওয়ার চেষ্টা করছি। আর বন্ধুরা জামা কাপড় দেখো, আমি একা থাকি তারপরেও না অনেক জামা কাপড় হয়ে যায়, আর শীতকাল বলেই মনে হয় এত জামা কাপড় হয়ে যাচ্ছে। রোজই কিন্তু কাচাকাচি করছি, তারপরেও আসলে অনেকবার নাইটি চেঞ্জ করি তো সে কারণে আমার মনে হয় অনেকগুলো নাইটি হয়ে যায়। আর এই বেডশিট দেখো, প্রত্যেক দিনই কিন্তু একটা একটা করে আমি ঘরের বেডশিট চেঞ্জ করছি, একসাথে কিন্তু সমস্ত বেডশিটগুলো আমি নিচ্ছি না। যতই আমি হাতে না কাছি তবুও কিন্তু আমি একসাথে এক গাদা জামা কাপড় দিয়ে দিচ্ছি না। আর অনেকগুলো সোয়েটারও জমে গেছে, সেগুলোও ধুতে হবে। আর এই গাছটাতে দেখো ফুলটা কি সুন্দর, কিন্তু যদি এটা আরও ডিপ পিঙ্ক কালার হতো না তাহলে দেখতে বেশি ভালো লাগতো। দোকানদার বলেছিল অনেক ডিপ কালার হবে, কিন্তু ডিপ কালার হয়নি গো। আর এই গাঁদা ফুল গাছগুলোর গোড়াগুলো না শুকিয়ে যাচ্ছে ভীষণভাবে, 2বার করে জল দিতে হচ্ছে। তবে যে আন্দাজে জল দিচ্ছি আমি বেশি করে, সে আন্দাজে কিন্তু একদম ফুলগুলো ভালো হচ্ছে না। বিশেষ করে এই যে মাঝখানে যে কি বলে রক্ত গাঁদা নাকি, সেই গাঁদা ফুল গাছটার ফুলগুলো কিন্তু একদম শুকিয়ে যাচ্ছে। ওর বাবা ভাববে আমি হয়তো জল দিচ্ছি না, আমি কিন্তু ভীষণই জল দিচ্ছি গো ওর মধ্যে। তারপরে নিচে চলে আসলাম। আর এই ডিম কিন্তু বয়েল হয়ে গেছে। প্রেশার কুকারে যদি ডিমটা বয়েল করো না, ফেটে ভেঙে মানে হয় না, দেখবে তুমি এমনি বাটির মধ্যে তোমরা যদি করো তাহলে কিন্তু খোসা না ছাড়তে চায় না, আর ছাড়তে না চাইলে ডিমটা যখন খোসা ছাড়াবো ভেঙে ভেঙে যায়, দেখতে খুবই বাজে লাগে। আর প্রেশারে দিলে কিন্তু ভাঙার চান্স মানে একদম 90% থাকেই না। আর এইভাবে কিন্তু ডিম মানে খোসা ছাড়ানোর পর ধুয়ে নেবে। আর এই আলুটাকেও আমি দেখো ধুয়ে নিচ্ছি, যেহেতু ডিমের সাথে দিয়েছি, ডিম থেকে মানে নোংরাটা লেগে যায় তো সেই কারণে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। আর দেখো তারপরে আমি আলু কাটছি। আর এই আলুটা কাটতে গিয়ে না ছোটোবেলা সে আলু কাবলির কথা আমার মনে পড়ে গেল। এরকম বয়েল করে নিতাম আলু, পিস পিস করে চাকু দিয়ে কেটে তার মধ্যে বাড়িতে মা মশলা বানিয়ে দিত, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বিট নুন, এই সমস্ত দিয়ে বানিয়ে কিন্তু আমরা প্রায় বিকেলে খেতাম। মানে আমাদের বাড়িতে কিন্তু হতো এটা। তো সেটাই না ভীষণ মিস করছি, মানে এটা দেখে ভাবি একদিন বানাবো, তেঁতুল নিয়ে আসলেই কিন্তু হয় বলো। আর বেশ ভালোই লাগে না, ওই যে ভাজা মশলাটা একটা স্মেল ওঠে, সেটা কিন্তু ভীষণ ভাল লাগে। আর হাঁসের ডিম এই শীতকালে ভীষণ ভাল লাগে এই নতুন আলু দিয়ে, মানে আরেকটু ছোট ছোট আলু হবে না, সেই কুচো আলু বলে, সেই আলু দিয়ে দম খেতে কিন্তু দারুণ লাগে। আর আগের বছর জানো তো বন্ধুরা, আমি শুধু ভেবেই গিয়েছিলাম যে হাঁসের ডিম খাবো, মানে শীতকাল আসলে একটু একটু খাই, কিন্তু আগের বার না আমি ভুলেই গেছি আর খাওয়াই হয়নি। তাই এবার আমার মনে ছিল, আমি গিয়ে কিন্তু নিয়ে এসেছি। সেদিন জানো তো আমি বাজারে গিয়েছিলাম, তোমাদের সাথে আর আমি সেটা শেয়ার করিনি। তো সেই দিন কিন্তু আমি 4টে হাঁসের ডিম নিয়ে এসেছি। 2টো আজকে আমি রান্না করছি, আর 2টো আরেকদিন রান্না করব। ভীষণ ভাল লাগে হাঁসের ডিম খেতে। তবে হাঁসের ডিম খেলে কিন্তু বাতের ব্যথা, যে কোনো ধরনের ব্যথা কিন্তু বেশি হয়। আর বন্ধুরা গাছের লেবু নিয়েছে কিন্তু আজকে, লেবুটা কাটছি না, বিশ্বাস করো বন্ধুরা, দোকান থেকে যে লেবু আনে তার চাইতে অনেক বেশি স্মেল। কিন্তু পেঁপেটা হচ্ছে গাছের পেঁপে, সেটাকেই কিন্তু গাছের কাঁচা লঙ্কা দিয়ে আমি মেখেছি। তার সাথে ছিল বেগুন ভাজা আর ডিমের কষা খেয়ে এখন কিন্তু সন্ধ্যের পরে তোমাদের সামনে আসলাম। এক ফাঁকে গিয়ে জামা কাপড়গুলো আমি ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম, তো আমি আর সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। বেশ অনেকগুলো জামা কাপড় হয়েছে, তবে আগামী 2-1 দিন কিন্তু এখন আর খুব বেশি জামা কাপড় আমার হবে না। বিছানার চাদর কেচে ফেলছি মোটামুটি, এখন শুধু মেয়ের ঘরের বিছানাটা তুলে পরিষ্কার করলেই হয়ে যাবে বন্ধুরা। যতই একা থাকি না বন্ধুরা, আর তোমাদের সঙ্গ মানে তোমাদের কমেন্টস, এটা কিন্তু আমাকে ভীষণভাবে মানে আমার মনটাকে খুশি রাখার একটা অস্ত্র। তো বন্ধুরা তোমরা কিন্তু এভাবেই আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তাহলে আজকের মতন এই পর্যন্তই রাখছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।